প্রশাসন যদি শক্ত হাতে দমন না করে, প্রশাসন যদি নিরপেক্ষভাবে যারা ফেক নিউজ ছড়াচ্ছে, যারা মিথ্যা খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, যারা মিথ্যা খবর ছড়িয়ে ভেদাভেদ সৃষ্টি করছে, দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা দেখতে পাচ্ছি, আরজি কর নিয়ে, বাংলাদেশের ঘটনা নিয়ে এবং এমন বহু বিষয় নিয়ে এক শ্রেণীর আপনার কি বলবো কুচক্রী তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে তা কিন্তু অত্যন্ত খারাপ দিকে যাবে বলে আমি মনে করছি। আজকে কলম পত্রিকার প্রথম পেজের খবর যে বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি ভাঙা হয়েছিল বাংলাদেশে, সেই প্রভাব কি বাংলাতেও পড়লো? কলকাতাতে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হলো, কলকাতাতে কি বঙ্গবন্ধুর মূর্তি সরিয়ে দেওয়া হলো? বেকার হোস্টেলে যে বঙ্গবন্ধুর শেখ মুজিবরের যে মূর্তি ছিল, চলুন সত্যতা আমরা আপনাদেরকে জানাবো। এবার কলকাতায় বঙ্গবন্ধুর মূর্তির সরানো নিয়ে ফেক নিউজ। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল বাংলাদেশ, এমনকি শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর প্রথমে সেনা, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বাংলাদেশের শাসনভার এসেছে। আর এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে দেশ জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে শুরু করে ব্যাপক অরাজকতা তৈরি হয়। আর ব্যাপক ছড়াছড়ি দেখা যায় ফেক নিউজের। শুধু নিউজ নয়, ফেক ভিডিওর ছড়িয়ে পড়ে সর্বত্র। এর মধ্যে ছিল কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, 1.5 বছরের পুরনো ছবি দিয়ে সেখানে বলা হচ্ছিল যে ভেঙে ফেলা হয়েছে। আর বঙ্গবন্ধু ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের মূর্তি উৎপাটন ও ভেঙে ফেলার ছবি এবং ভিডিও রিয়েল সেটা সত্যতা রয়েছে তার। এরই মধ্যে কলকাতার তালতলার বেকার গভর্নমেন্ট হস্টেলে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার হুমকি দেওয়া হয়েছে বলে গুজব রটেছে। সর্বভারতীয় ইংরেজি পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ায় সম্পর্কে 2টি রিপোর্ট প্রকাশ করে। একটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের অবক্ষ মূর্তি বেকার হোস্টেল থেকে সরিয়ে ফেলতে হবে, এক সংখ্যালঘু সংস্থা। দ্বিতীয় রিপোর্টটি হচ্ছে বেকার হোস্টেলের মুজিব মিউজিয়ামের সামনে পুলিশি বন্দোবস্ত জোরদার। এছাড়া দ্য হিন্দুস্তান নামে একটি হিন্দি পোর্টাল টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে কলকাতায় বেকার হোস্টেলে মুজিবুর রহমানের মূর্তি সরানোর দাবি এই মর্মে একটি খবর সম্প্রচারিত করে। এই খবর দাবি করা হয়েছে অল ইন্ডিয়া মাইনরিটি ফাউন্ডেশন এই মূর্তি সরানো দাবি করেছে। উল্লেখ্য, 114 বছর আগে ইসলামিয়া কলেজের মুসলিম ছাত্রছাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় এই হোস্টেলটি তৈরি হয়। শেখ মুজিবুর রহমান এখানে 23 ও 24 নম্বর ঘরে থেকে ইসলামিয়াতে পড়াশোনা করতেন। কুখ্যাত কলকাতার দাঙ্গার সময় তিনি এখানেই ছিলেন। হোসেন সোহরাওয়ার্দী ও শীর্ষ বেকার হোস্টেল থেকে দাঙ্গার সময় মুসলিম ছাত্রছাত্রী ও বিভিন্ন পরিবারকে দল বদল নিয়ে গিয়ে উদ্ধার করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত শেখ মুজিবর অটোবায়োগ্রাফি অসমাপ্ত আত্মজীবনীতে তার বেকার হোস্টেলের স্মৃতি ধরা রয়েছে। এই হোস্টেল থেকে তিনি সোহরাওয়ার্দী সাহেবের নির্দেশক্রমে রাজনীতিও করতেন। বাংলাদেশ হওয়ার পর যখন শেখ হাসিনা ক্ষমতাসীন হন, সেই সময় 2010 সালে মুজিবের হোস্টেল জীবনের 2টি রুমকে নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হয়। মানে ভাবুন আপনারা, বড় বড় মিডিয়াতেও কিভাবে ফেক নিউজ ছড়ায়। শুধু যে সোশ্যাল মিডিয়া ছড়ায় এমনটা নয়, মানে বড় মিডিয়াও যে আইটি সেলের আন্ডারে এবং আইটি সেলের যে কি উদ্দেশ্য সেটা কিন্তু জানা বোঝাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এছাড়া 2010 এবং তারপরে পরবর্তীতে 2019 সালে শেখ মুজিবের একটি অবক্ষ মূর্তি সেখানে স্থাপন করা হয়। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবের মূর্তিগুলো ধ্বংস করা হচ্ছে, সেই ছবি ও ভিডিও ভারতবাসীর মনে আঘাত দিয়েছে। তারপর টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দুস্তান পোর্টালে কলকাতার বেকার হোস্টেলের মুজিব মূর্তির প্রতি আঘাত আসতে পারে এই খবরে স্বাভাবিকভাবে উত্তেজনা তৈরি হয়। তবে খবরের উদ্গাতা টাইমস অফ ইন্ডিয়া অবশ্য পরে 10 আগস্ট 2024 এই রিপোর্ট প্রকাশ করে, যে দেশ বিদেশের সকলকে আশ্বস্ত করে। টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টে বলা হয়, কলকাতা পুলিশ বেকার হোস্টেলে অবস্থিত মুজিব মিউজিয়ামের নিরাপত্তা বৃদ্ধি করেছে, ফলে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।